ধন্যবাদ। আমার যা প্রশ্ন ছিল জবাব দিছে, তবে থয় নাই কিছু আর কি। যে ভাষা ব্যবহার করছে গুরু আমার জীবনে হয়নি আজ পর্যন্ত, ফকিরা বলতে স্টেজে একের ভাষা, এটার পর ভাষা হয় না। তবে সবচেয়ে ভালো লাগছে, বাইরে গেলাম কয় হেমায়ত বেশি দূর যাইও না। তো আমি আমার নাতির ক্ষুধা লাগছে, দেখলাম কিছু খাইতে পাইনি, কিচ্ছু পাইনি। ওই যে কি জানি শিখের মধ্যে দিয়ে ভরিয়া খায়, আর না ওই যে মুরগির মাংস শিখ কি কয় ওইটারে, চিকেন কাবাব না কি জানি কয়, ওই আর 2-3টা কিনে আনলাম। ও আমি নাম জানি না, তো আমি দেখছি নি জীবনে। ওই পর্যন্ত আইসি পর এটা কিসা হলাম। আপনি এই কিসা হেঁকলেন কবে? হ্যাঁ, আমার গুরু নাকি বাদাই মইছে, দেখছেন মাইনসে জানে সহ্য হয়। শুনেন, আপনি যেমন বাদাম, আমি আবার ওই রমে সারা সারি নেই। তো বাদাম হইলেও কাম হইব না, আর যদি পারি না তাও কাজ হবে না। কুরবান ভাই, ঢাকা শহরে এক পদের গাড়ি আছে না আলমগীর, যে ট্রেনিং কার গাড়ি চালানি গায়, গায় না প্রাইভেট কার। হ্যাঁ, ড্রাইভিং সি লেখা আছে ট্রেনিং কার, একটা এল লেখা, লার্নিং কার। ওইটা কিন্তু কিনার দিয়ে যায়, আর যত গাড়ি আছে ওটার পাশ দিয়ে যদি আস্তে আস্তে চালাই যায়, যায় না, ওটা হলো শেখে আর কি। ওইটার মধ্যে শিক্ষা, ওটার কয় আপনার প্র্যাকটিক্যাল না, টেকনিক্যালের শিক্ষা। ওই রকম গাড়ি চালাই শিক্ষা আমাকে শিবচর এক ড্রাইভার গেছে। আচ্ছা, আমাকে শিবচর রেন্টেকার স্ট্যান্ড আছে, আমার আবার একটা গাড়ি আছে ভাড়া বছরের জন্য, আমাকে দেশি ড্রাইভারে। ওই স্ট্যান্ড দিয়ে ঘুরে আর কয়, ভাই আমার একটা চাকরি দে, আমি ড্রাইভারি শিখছি। কয় চাকরি দরকার? কয় হ। তাহলে কেমন ড্রাইভারি এত জানলো? যে কইছে আমি ড্রাইভারি শিখছি, দেশি মানুষ। ও যে টেকনিক্যালের ড্রাইভার, এটা তার আমাকে ড্রাইভাররা জানলা। ওই ড্রাইভারের নাম হলো শওকত। আচ্ছা, যে আমার ড্রাইভার। খালি ওরে কয়, শওকত ভাই একটা চাকরি দাও। তাই আমাকে দেশে এক লোক শিবচরের গুলশান থাকে, ব্যবসা বাণিজ্য করে, অনেক বড় লোক, একটা গাড়ি কিনছে, অনেক দামি গাড়ি, যে এলিয়েন না কি জানি নাম কয়। এই গাড়ি তো মনে হয় ভালো দাম। হ্যাঁ বলবো, কইতে পারবো হের গাড়ি আছে, হে দাম জানে। আমার গাড়িও নেই, আমি দামও জানি না, নামও জানি না। ওই এলিয়েন গাড়ি একটা কিনছে। উনি চিন্তা করলেন, আর বউ কয় কি দেশের কোনো ভালো ড্রাইভার পাওনি, বাড়ির ড্রাইভার রাখবো, বাচ্চা নিয়ে স্কুলে যাবো। দেশে গেছে শিবচর যাইয়া ওই আমাকে স্ট্যান্ডের মধ্যে যাইয়া কইছে, আদের তোকে খোঁজে ভালো ড্রাইভার আছে? শওকত কয়, কে ভাই? কয় আমার একটা ড্রাইভার লাগবে। কোন গাড়ির ড্রাইভারটা? আমার হাতের মধ্যে একটা আছে, খুব ভালো ড্রাইভার। কয় তাই নাকি? কয় আগে কোথায় গাড়ি চালাইতো? কয় সেটা তো কইতে পারি না, ঢাকার থেকে আইসে। তার মানে ঢাকায় গাড়ি চালাইছে, ও তো মনে করছে ঢাকা গাড়ি চালাইছে। অগর ঘর কাছে হি গেই দিয়ে এসে গেছিল, তা জান না। কয় তাইলে ভাই ওরে নিয়ে যান। ওর নাম হলো আব্দুল। বেতন ঠিক করছে, 25,000 টাকা দিব, থাকা খাওয়া ফ্রি, দেশি মানুষ একটু বাড়াই দিব। লয়ে গেছে, নেওয়ার পরে চাবি দিছে, একবারে নতুন গাড়ি। ওই দোকানদারের ড্রাইভারের নামাই দিয়ে গেছে, গাড়ি দিয়ে গেছে, গাড়ি লক করে দিচ্ছে। যাইরা পয়সা কয়, বাবা গাড়িটা টানলে। ও তো বাবা টেকনিক্যালের ড্রাইভার, ও করছে গাড়ি স্টার্ট দিছে, আর মালিক হলো বাম ছেড়ে বসে। ও ব্যাগ গেট দিয়া, ব্যাগে বাইর করবো না, ও ব্যাগ গেট দিয়া পাড়া দিয়ে যে অ্যাক্সেলটা ধরছে, ওর ব্রেক করে দেয় না। পিছনে যে ওয়াল আসলো, থিম করে ওয়ালের মধ্যে মারছে। মালিক এই বেটা তুই কি করলি, আমার এত টাকার দামি গাড়িটা? মালিক উল্টা ধমক দিচ্ছে, এই মেয়ে আপনি কি করলেন? মালিকের চিন্তায় পড়ে গেছে, কি রে হালারা, আমি ধমক দিলাম, আমার গাড়ি ভাঙলো, যে আমারে ধমক দেয়, কারণ লেখি। তুমি ধমক দাও কে? ধমক দিন না, আমি নাহলে গাড়ি ব্রেক করি। আপনি পাশে বই কি করছেন? মালিক কয় খাইছো, কয় কি আমি কি করবো, আমি তো পাশেই বহ। টেকনিক্যালের ড্রাইভার যারা করবার ভাই মনে দেখেন নাই, ওই যে হি গায়, হে তো বাম পাশে বহে। ওই ব্রেক আছে না আলমগীর, ওই ব্রেকের উপরে এইরকম লম্বা একটা প্যাডেল থাকে, মানে ওইটা হলো জ্বালা দিয়ে লাগাই না রাখে। নতুন ড্রাইভার ব্রেক যদি না করতে পারবো, ওই বাম পাশে যে ওস্তাদে আসতে করে সুবিধা ব্রেক করে লায়। তো ব্রেক করলে গাড়ি থেমে যায়, ওরা ব্রেক করা লাগে না। তো ও তো মনে করছে যে এই পদে আমার বাম পাশে বইছে।
কই তুমি আপনি আমার জাহিদেন কে? কোথায় জাহিদিন আমার গাড়ি ভাঙছে? কোথায় আপনি কি করছেন? কই কে আমি কি করুম? কই আপনি পাড়া দিবেন না? ও হানে বেড়া কই আমি কি পাড়া দেব? কে আপনি নিচে একটা আছে না? ওখানে কই কস কি তুই? শওকতে ফোন দিছে, আর শওকত কি দেখকে যা। সেরা দৌড়ে গেছে ঢাকা। স্বাস্থ্য ভাই আয় দেখ গাড়ি বসকে এলাইছে শেষ। কই কি হয়েছে? আব্দুল কি করছিস? কই আমি কি করুম? উনি আমার বাম পাশে বইছে, আমি গাড়ি ব্যাগে দিছি। আমি হলো ব্রেক পাড়া দিতে দেরি করছি, তা উনি পাড়া দিব না? এখন ড্রাইভার চাইছে শওকতকে উনি পাড়া দেবো। কয় কে? আমি যে কালে চালানটা শিখছিলাম ওই সময় আমার পাশে যে ড্রাইভার বইতো না শওকত ভাই, আমার পাড়া দিতে দেরি হইলে হেই পাড়া দিত। আমি তো মনে করছি উনি এই জন্যই বুঝি। কয় ও বুঝছি তুই টেকনিক্যালে গাড়ি চালানো শিখছিস? কয় হ ভাই। বাবুল ভাই আমি কিন্তু এই টেকনিক্যালের ড্রাইভার, বুঝছেন না? পাড়া দিতে ভুল হলে পাড়া কিন্তু আপনার দেওয়া লাগবে, নাহলে কিন্তু কোনো উপায় নাই। গাড়ি করে ভাই গা এখান দেখার পদ্মা পার হয়ে যাম গা, পরে কান্দাকাটি করবেন। যা প্রশ্ন ছিল কি রাগ হয়েছে দেন, রাগ রুগ হয়ে যে এত সুন্দর জবাব দিচ্ছে। আচ্ছা আপনারা বলেন তো, আমি প্রশ্ন না করলে কি জবাব পাইতেন? না না পাইতেন না তো ভালো ভালো কথা। দোষ টাকার আমার দোষ, তা আমার উপরে এত গুণা রাগ ঝাড়লো কে এখন দি? কারণ দেখি কইতে কইতে অনেক কথা করেছে। কইবেন না আপনাদের সব পালাই কথার পালা নাকি? আমি খালি জিগামু, আপনি শুধু কইবেন। বলছেন তারপর ভালো, অনেক ভালো লাগছে। এই জানার জন্যই হলে প্রশ্নগুলো আমার করা, ঠিক না? জানার জন্য হলো প্রশ্ন করা। আপনার যতই রাগন আমার প্রশ্ন থাকবই, প্রশ্নেই আসলেই করুম, আর করুম না। আসলে একটাই পাম নাকি? আর করবো না, জ্বালামো না। শরীয়ত চেনা হেমায়ত সরকার না, আমি শরীয়ত চিহ্ন করতাম। আমি কি শরীয়ত চিনিনি? না আমি শরীয়ত চিহ্ন করতাম। আমি ফকিরা বলের ভাই না, আমি বড় শরীয়ত চিনি। কাল বলে নুন গেছে নাকি শরীয়ত? হ্যাঁ না ফকিরা বলের ভাই তো আমি শরীয়ত চিনব কি জন্য? শরীয়ত যে কি এইটা জানানোর জন্যই প্রশ্ন করছিলাম। আমি তো জানি শরীয়ত কি, ঠিক না? শরীয়ত যে কি এটা জানানোর জন্য আপনি বলছিলেন। তবে হ্যাঁ, শরীয়তের এলেম তার লাগে না। আশেক হলো দুই প্রকার, পাগল হলো দুই প্রকার। একটা হলো মজজুমে আশেকিন, আর একটা হলো মজজুমে সালেকিন। মজজুমে আশেকিন যারা, তাদের ঘর নাই, সংসার নাই, বাড়ি নাই, স্ত্রী নাই, পুত্র নাই, টাকা নাই, পয়সা নাই, এই দুনিয়ার কোনো কিছুর লোভ নাই, মোহমায়া বিবর্জিত একজন সম্পূর্ণ আল্লাহতে নির্ভর হয়ে যে সদা সর্বদা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। কেউ দিলে কিছু খায়, না দিলে না খাই আসে, আল্লাহতে নির্ভরশীল থাকে, তাকে বলা হয় মজজুমে আশেকিন। ওই আশেকিনের জন্য জাহেরিও নাই, বাতিনিও নাই, স্কুলও নাই, কলেজও নাই, তার জন্য কিছু লাগে না। ওই আশেকের দরজা খোলা, তার জন্য কোনো হিসাবে কিতাবও নাই। আমার যদি সংসার করে, স্ত্রী আছে, পুত্র আছে, সংসার আছে, তার ঘর দুয়ার আছে, তার জন্য কিন্তু দয়াল জাহির এলেম বাতিল এলেম দুটোরা লাগবেই লাগবে। কথা বুঝাইতে পারছি? কথা সত্য। আশেকের জন্য কোনো এলেমের দরকার নাই, জাহির এলেমের কোনো দরকার নাই। আশেকে মানে পাগল। কার পাগল? আমার আল্লাহর পাগল। তবে আশেকের চাইতে এই যে মজজুমের সালেক যারা, তাদের দরজা কিন্তু বড়। আশেক কিন্তু কোনোদিন মুরিদ করতে পারে না। আশেকের থাকে আশেক, আর যারা মজজুমের সালেকিন ঘর সংসার আছে তারাই কিন্তু মুরিদ করতে পারে, তারাই খেলাফতি দিতে পারে, তারাই খেলাফত প্রাপ্ত বীর। এই জন্য বলছিলাম জাহির এলেম বাদ দিয়ে না, জাহির এলেম লাগে। এবার তো দয়ালে গুনার জাল খেতে লোহার জাল আটকে খাইছে, কুরবানি আমি করুম দেখি অনেকক্ষণ। হেমায়ত কি গুরুর ধন রক্ষা করুন, এটা রক্ষা করবা, জমেও তোমার ছিল না। হ একটা কথা ভালো কইছে, এটা আমার জন্মের ভালো লাগছে। জাল্লা যদি কালা হয় আর যদি ডালিতে মাছ ভালো থাকে, ওই দোকানে কাস্টমারের কোনো অভাব নাই, ঠিক না? আর জাল্লা যদি মোড়া তাজা ভালো হয়, যদি মাছ না থাকে ওরা কিন্তু কেউ জিগায় না, গামছা দিয়া পচা মাছ লয়ে বয়ে থাকে। তবে একটা কথা বলি দয়াল, জাল্লা যদি কালা হয়, যে আইর মাছ, পাবদা মাছ, রুই মাছ বলেন, এই মাছ আনতে কিন্তু মাল মশলা লাগে, টাকা লাগে না, চালান লাগে না, ধন লাগে। যদি সে কালো হয়, তার ভিতর যদি ধন না থাকে, টাকা না থাকে, পয়সা না থাকে, মাল না থাকে, এত বড় বড় মাল কিনে আনবো কি দিয়ে? আনার কোনো ক্ষমতা আছে? ক্ষমতা নাই।
আমি হিমায়ত সরকার দিয়া কে গেছাও তো এটা ঠিক আছে, এই কালা জাল আমি হিমায়ত সরকারি, কারণ আমার দেশ আমি যেই ডকের বইতে আমার মতো ডকালা বইতে বাংলাদেশে একটাও নেই আছে। হ্যাঁ, ফু দিলে পড়ে যাই, চেহারা ভাল না, হুক নাই হুক না, নাই গলা, তাই আমি হইলাম ওই কালা জাল, আমার মানুষে বায়না করে কি আর আমি যাই না কি, ঠিক আছে না? আমারে বলছে হেমায়ত তুমি ওই ধন রক্ষা করো, গুরুর ধনটা রক্ষা করো। এইবার আমার দুইটা প্রশ্ন, বেশি না। দেখবেন হিন্দু সাধুদের মধ্যে কিছু কিছু ব্রাহ্মণ আছে গলার মধ্যে তুলসী কাঠের মালা দেয়, ছোট্ট ছোট্ট তুলসী কাঠ খাইতে 108টা দানা লাগে ওই মালাটায়। মহাপ্রভু শ্রীকৃষ্ণের 108টা নাম জপনা করে এইখানে মালাটা পরে, চিকন একটা মালা দেখবেন ব্রাহ্মণটা পরে। আবার হিন্দুদের মধ্যে কিছু কিছু সাধু আছে এই করি পর্যন্ত মালা পরে, ওই যে আমার দয়ালে পড়ছে একটা, আবার দেখি মাঝে মধ্যে জালাল বইও পরে, পরে না এই পর্যন্ত। আবার কিছু কিছু দেখবেন হিন্দুদের মধ্যে বড় পেট মোড়া উঁচা শালু কাপড় পরা, মালা পরে নাভি পর্যন্ত, এই করি পর্যন্ত, নাভি পর্যন্ত। যারা এই ব্রহ্মশক্তিকে, যে ব্রহ্মশক্তির কথা দয়াল বলেছে, এই ব্রহ্মশক্তিকে যারা উলুদ্দি মুকাম থেকে ওই ঘাটে গেলে কণ্ঠের নিম্নগামী হয় না, এইটা নিম্নগামী হয় না, তারা পড়তে পারে এই পর্যন্ত মালা। আর যাদের ওই ঘাটে গেলে এই করির নিম্নগামী হয় না, তারা পড়তে পারে এই পর্যন্ত মালা। আর ওই ঘাটে গেলে যাদের রতি নাভি পর্যন্ত থাকে, তারা পড়তে পারে ওই নাভি পর্যন্ত মালা। ঘাটে গেলে যাদের রতি ওই নাভির নিম্নগামী চলে যায়, তারা যদি মালা পরে তারা হয় মহাপাপী, তারা হয় নিকৃষ্ট পাপী, তারা মালার যোগ্য না, তাদেরকে দেওয়া হয় সেই নরকবাসী, তাদেরকে বলা হয় নরকবাসী। কঠিন প্রশ্ন, খেয়াল করে শুনবেন। আমার প্রশ্ন এইখানে, আমার প্রশ্ন, আপনি যে বললেন যে হেমায়ত তুমি ওই ধন রক্ষা করো, গুরুর ধন রক্ষা করো, যেই ধন রক্ষা করলে মানুষ শুদ্ধ হয়, যেই ধন রক্ষা করলে মানুষ ভালো থাকে, আমার প্রশ্ন এই ব্রহ্মশক্তিটা রক্ষা করতে হয় কিভাবে? ব্রহ্মশক্তি বুঝছেন আপনারা? বুঝার তো কথা, কারণ টিভি সারপোলাপান তো বুঝার কথা, কি ঠিক না? যেই পানিতে আপনার আমার জন্ম হয়, যেই পানিতে আপনার আমার জন্ম, এই যে নদীর পানি, এই পানি না কিন্তু বাবা, আপনার আমার জন্ম হইতে 1 কেজি পানি লাগছে না? লাগে নাই। আধা কেজি পানি লাগছে না? 1 চামচ পানিও লাগে নাই কিন্তু কুরবান ভাই, 1 ফোঁটা পানি, 1 ফোঁটা পানি। আমি ছিলাম কোথায়? বাবার মস্তকে উলুদ্দি মুকাম, হরলরা মুকাম, এখানে ছিলাম ব্রহ্মশক্তি রূপে, বীর্য রূপে, পানি রূপে। আমার বাবা মা যখন রতিরণে যায়, ডানে ইরা, বামে পিঙ্গুলা, মাঝখানে সুষুম্মা, এই সুষুম্মা মেরুদণ্ডের ভিতর দিয়া আমি হিমায়ত সরকার সেদিন আস্তে আস্তে আমার বাবার মেরুদণ্ডের ভিতর দিয়া গিয়া লিঙ্গমূল দিয়ে গিয়ে আমার মায়ের জননীর জঠরে চলে যায়। এটাকে বলা হয় রতিক হয়। আমার প্রশ্ন, এই রতিকে রক্ষা করতে হলে, এই রতিকে রক্ষা করতে হলে এটা যেন আমার ক্ষয় না হয়, ধন আটকে রাখতে বলছেন না, এই ব্রহ্মশক্তি রক্ষা করার একটা মন্ত্র বা কৌশল আজকে দিয়ে যাবেন। যে একটা গান আছে না, সাধক খালেক দেওয়ান, আমি নামবো জলে খেলিব সাঁতার গো, অঙ্গেতে না লাগাবো জল, আমি ঘাটেও যাব এবং গোসলও করবো, আমার গায়ে যেন জল না ভরে। এই হলো একটা মন্ত্র। এই কথাটি কারা শুনবেন জানেন? যারা বিয়া করবা ভাও নেট কষাও বিয়া করবা, তারা শুনে যাও, কামে লাগবো। এবার সরকার ফকিরা বলেছে একটা কত বাজে কথা হবে না, সব ভালো কথা হইব। যারা মনে করছো বিয়া কর্ম ভাও, তারা রেডি হয়ে যাও। তারা বিয়ার আগে বিয়া বসো, তারপরে এই তত্ত্ব নিয়ে তারপরে বিয়া করো। আর যদি এই তত্ত্ব না নিয়ে বিয়া করো, কয়দিন পর দেখবে আমার মতো হইব চেহারালু, হেসে কানবা ভাও, শেষ হয়ে যাবে। আগে তত্ত্বটা জানে নাও। তাহলে ব্রহ্মশক্তি রক্ষা করার কৌশলটা কি? আরেকটা প্রশ্ন এর সাথে, এটা আরো কঠিন। যেই মাল হারাই গেছে, যে হারাই গেছে আলমগীর, গেছে গা, আমি হিমায়ত সরকার আমারটা গেছে গা ধরেন, এইটা কি ফেরত পাওয়ার কোনো কার্যকলাপ আছে কিনা? হ্যাঁ আছে, এটাই তো দরকার আমার। দেবো না, না কইলে এরকম প্রশ্ন আরো যাবো, আমার কোনো সমস্যা নেই। গেলে লোক মুখ দিয়ে যাবো না, তাকে ভাইতো আমার কয় কেউ তো আমার কিছু আসে যায় না। যাদের হারিয়ে গেছে, যাদের চলে গেছে, এ আমার মতো বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, দাড়ি পেকে গেছে,
তাকে তো মনে অনেক কিছু চায়, চায় না? তাদের সেই ব্রহ্মশক্তি সেটা রক্ষা করা আনার কোনো কৌশল আছে কিনা, টোকাই তাকে আনা যায় কিনা? ব্রাহ্মণ কাহাকে বলা হয়? কয়টা পৈতা, একটা পৌতে এখানে হিন্দু সম্প্রদায়ের লোক থাকতে পারে, একটা পৈতার মাথায় একটু টিকি রাখলে ব্রাহ্মণ হয় না। ব্রহ্মকে যে জানে, ব্রহ্মকে যে রক্ষা করতে পারে, ব্রহ্মচার্য সাধন যে করে, ব্রহ্ম শক্তি যে আটকাইতে পারে, তাহাকে ব্রাহ্মণ বলা হয়। বলি হরি কথা। হ্যাঁ, আমার কয় হেমায়ত আটকে রেখো, দণ্ড আমি তো রাখতে পারি না, দল একটু রাখার ব্যবস্থা করে দিয়ে আর প্রশ্ন করুম না, ঠিক আছে না? ধর একটা গান গাই, অনেক কথা কয়ে লাইছি আজকে, তো কথায় কথায় আমিও বেশি কথা বলতেছি।